আমার বউয়ের জায়গায় আমি কখনো মিথিলাকে দিতে পারবো? এই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে না। কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিই, তাহলে কি সেই জিনিসটা হবে? ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে, দুই বিয়ে হচ্ছে বোন, ওই যে ওর বোন, মানে আমার দুই বিয়ে হয়েছে ওর। ঠিক কি কারণে টিম রাকিব হোসেন, ইয়াসিন এবং মিথিলাকে রাস্তায় পিটিয়েছিল সেটা সম্পূর্ণভাবে নিজেরাই বর্ণনা করেছেন রাকিব আর অন্তরা। যেখান থেকে কিনা আমরা জানতে পারছি যে মিথিলা নাকি রাকিব হোসেনের কাছ থেকে তার বউয়ের মতো ট্রিটমেন্ট চেয়েছিলেন। এছাড়া অন্তরা তার নিজের দ্বিতীয় বিয়ে সম্পর্কে কি বললেন সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস, গত শনিবার ইয়াসিন এবং মিথিলাকে রাস্তায় ইচ্ছামতো পিটিয়েছে রাকিব হোসেনের টিম মেম্বাররা। সো এর আগে ইয়াসিন সম্পূর্ণভাবে বর্ণনা দিয়েছিল যে মিথিলাকে বিয়ে করার পর থেকেই ইয়াসিন আর মিথিলাকে রাকিব হোসেনের টিম মেম্বাররা দেখতে পারছিল না, আর তাদের থেকে আলাদা হওয়ার পরে ইয়াসিন হোসেনের ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলো অথবা আইডিগুলো স্ট্রাইক মেরে মেরে বন্ধ করার পরিকল্পনা করছিল রাকিব হোসেন। তো এই কারণেই গত শনিবার এই নিয়ে ঝামেলা বাঁধে, আর সেখান থেকেই আমরা জানতে পারি যে মিথিলা গুরুতরভাবে আহত হয়েছে রাকিব হোসেনের টিম মেম্বার দ্বারা। বাট আজকে সময় টিভিতে রাকিব হোসেন এবং অন্তরা নিজের মুখে স্বীকার করলেন যে আসলে সেই দিন কি ঘটেছিল, এবং এই ঘটনা জানার পরে আপনারাও হতবাক হয়ে যাবেন। সো আসলে কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক রাকিব হোসেন আর অন্তরার মন্তব্য অনুযায়ী। অন্তরাকে যখন কিনা রাকিব হোসেন বিয়ে করে তারপর থেকেই মিথিলা এবং ইয়াসিন তাদেরকে দেখতে পারতো না। অন্তরার বাবা সিএনজি চালক, এছাড়া অন্তরার নাকি আগেও একটা বিয়ে হয়েছে। সো এটা নিয়ে খোঁচা দেওয়া হচ্ছিল অন্তরাকে। তাছাড়া গত শনিবার রাতে অন্তরার ফ্যামিলি মেম্বাররা যখন কিনা রেস্টুরেন্টে যায় তখন ইয়াসিন আর মিথিলার সামনে পড়ে যায়, আর ইয়াসিন এবং মিথিলা তারা দুজনেই অন্তরার ফ্যামিলিকে অকথ্য ভাষায় কথা বলে, যেমন সিএনজি ড্রাইভারের মেয়ে, তারপরে দ্বিতীয় বিয়ে করেছে, এইসব খুঁটিনাটি। সেটা মেনে নিতে না পেরে অন্তরার ফ্যামিলি মিথিলার সাথে কথা বলতে চায় যে কেন সে এই কাজগুলো করছে, কিন্তু ইয়াসিন মিথিলার সাথে একা কথা বলতে দিতে রাজি হয় না অন্তরার ফ্যামিলিকে। সো এখানে হয়তো আরো বেশ কিছু জিনিস ঘটেছে যেটা কি না তারা দুজনেই অস্বীকার যাচ্ছে, এটা আমার মনে হয়। বিকজ এর আগেও আমি বলেছি যে এক হাতে কখনই তালি বাজে না। সো রেস্টুরেন্টে কথা কাটাকাটি করার পরে 999-এ ফোন দেয় ইয়াসিন, সেখানে চলে আসে পুলিশ, আর পুলিশ এই ব্যাপারটা মিটমাট করতে চায়। এছাড়া অন্তরার যে দ্বিতীয় বিয়ে হয়েছে তার কোনো প্রমাণই দেখাতে পারেনি ইয়াসিন, মানে ভালো একটা প্রমাণ দেখাতে পারেনি ইয়াসিন। সো এই কারণে ইয়াসিনকে বলা হয় যে আগামীতে অন্তরাকে কখনোই ডিস্টার্ব না করতে এই সব ব্যাপারে। বাট সেখানে নাকি মিথিলা অন্তরার ফ্যামিলির উপর হাত তোলে সর্বপ্রথম, আর এরপর যখন কিনা ইয়াসিন এবং মিথিলা বাইক নিয়ে স্থান ত্যাগ করতে চায় তখনই অন্তরার ফ্যামিলি মিথিলার উপর হামলা করে, এবং মিথিলাও এখানে কিছুটা পাল্টা হামলা করেছিল যেটা কিনা রেকর্ড করা হয়নি, অথবা ইয়াসিনের ক্যামেরায় রেকর্ড করা হলো সেটাকে কাট করে দেওয়া হয়েছে। তাছাড়া মিথিলাকে তেমন ভালোভাবে পেটানো হয়নি যেমনটা কিনা ইয়াসিন এবং মিথিলা বর্ণনা করেছে। যদি ভালোভাবে পেটানো হতো তাহলে তার হাত এবং পা এত গুরুতরভাবে জখম হতো না। সো এখানে মিথিলা ভিকটিম কার্ড খেলছে, আর তার অ্যাক্টিং এর উপর ভরসা করেই এত বড় একটা নাটক সাজানো হয়েছে, এমনটাই বলছে রাকিব এবং অন্তরা। তাছাড়া ইয়াসিন কিন্তু বিয়ের আগে রাকিব হোসেনের সাথে খুব ভালোভাবে কাজ করছিল অ্যাজ এ এমপ্লয়ি, মানে চাকরি করছিল রাকিব হোসেনের টিমে, আর ঠিকঠাক বেতনও দিচ্ছিল রাকিব। বাট বিয়ে করার পর থেকেই মিথিলা সব সময় চাইতো যে রাকিব হোসেন তার বউ এবং বোনকে যেভাবে ট্রিট করে সেভাবে যাতে মিথিলাকেও ট্রিট করা হয়, মানে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, শাড়ি গয়না এই সকল কিনে দেওয়া। বাট রাকিব হোসেন তো তার বউ এবং বোনের মতো মিথিলাকে ভালোবাসবে না, তাই না? সো এই কারণেই মিথিলা ফ্যামিলির ভেতরেই গুটি পাকাতে থাকে, আর এরপর থেকেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, যার উপর ভিত্তি করে ইয়াসিন রাকিব হোসেনের টিমটাকে ছেড়ে দেয় এবং নিজের ইউটিউব চ্যানেলে কাজ শুরু করে। সো গাইস, এখানে দেখতে গেলে দুই পক্ষেরই দোষ আছে। অনেকে এখানে রাকিবকে ভালো বলবেন, বাট রাকিব হোসেন যদি অতটাই ভালো হতো তাহলে মেহেদিও তাকে ছেড়ে চলে যেত না। মানে রাকিব হচ্ছে গিয়ে তার টিমের বস, সে যদি লক্ষ টাকা ইনকাম করে তাহলে সেখান থেকে 5-10 হাজার টাকাই তার এমপ্লয়ীদের পে করবে। সেটাই হয়তো মেহেদি আর ইয়াসিনের পছন্দ হয়নি, এবং এখানে আরো বেশ কিছু
কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, কারণ রাকিবের বিয়ের পর থেকেই অন্তরার কারণে মেহেদি চলে যায়, তারপরে ইয়াসিনও চলে যায়, আর এখন মিথিলাকে দোষারোপ করা হচ্ছে ইয়াসিনের ব্যাপারে। সো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া রাকিব হোসেনকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছে না, তার ফোন বন্ধ এবং সে বাসা থেকে পলাতক। তাহলে সময় টিভিকে কিভাবে সে ইন্টারভিউ দিল? সো এইরকম কিছুটা বানোয়াট কথা ইয়াসিন এর আগে বলেছে, মানে যে যার সাইড থেকে কথা বলে আমরা তাকেই কারেক্ট মনে করি, এমনটা ঠিক নয়, দুই পক্ষেরই দোষ রয়েছে। সত্য কথা বলেছেন।